উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে বিয়ানীবাজার উপজেলার 7টি ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত হয়েছে। কুশিয়ারা নদী রক্ষা বাঁধের 5টি অংশ ভেঙে লোকালয়ে পানি দ্রুতবেগে প্রবেশ করছে। নদীর পানি প্রবল বেগে কবলিত এলাকা দিয়ে প্রবাহিত হয়। ঝুঁকির মধ্যে পড়েছেন উপজেলার দুবাগ, শেওলা, কুড়ার বাজার, মাতিউরা, লাউতা, তিলপাড়া, মুরিয়া ও পৌরসভার বাসিন্দারা। গরু ছাগলের খানিও নাই, মানুষেরও নাই, খেয়ে আরো না দেখে বাড়িতে পারিয়েন না, সাইডে পানি খেলাধুলাও করতে পারিয়েন না, কোনোবা যাইতেও পারিয়েন না। ঈদে পানি তো যাইতে পারলাম না রে বা। এখন ঘর বাড়ি সব কিছু ঘুরাই এবং সরকার থেকে আমরা কিছু পাই না। সাধারণ মানুষ আছে, তারা অনেক কষ্ট পাচ্ছে এবং সরকার থেকে এখন আমরা কোনো সহায়তা পাচ্ছি না। সিলেট বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কয়েকটি অংশ তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। তলিয়ে গেছে সিলেটের সাথে বিকল্প সড়ক যোগাযোগ বিয়ানীবাজার চন্দ্রপুর সড়কও। অবহেলার দরুন আমরা এই নদী বান্ধন থেকে রক্ষা পাইছি না। এই রাস্তা ডুবিয়া গেছে, আমরা গ্রামের সারা মানুষ ডুবাই। আমরা বেশি সমস্যা গরু বাছর ছাগল নিয়ে সমস্যা বুঝতে নি, আর হয়তো যোগাযোগের বিচ্ছিন্ন এর কাজ কাম করতাম পারি না। আমরা তো পরিশ্রম করি, কাজ কাম করি, স্থানীয় কাঞ্জিও গিয়া কাজ কাম করতাম পারি না। বন্যা কবলিত এলাকা জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ডিসি সাহেব ইমার্জেন্সি ভিত্তিক কিছু ত্রাণ আমাদের এখানে নির্দিষ্ট করেছেন এবং আগামী কালকেও আরও কিছু ত্রাণ দিবেন এবং এগুলো এখনও পৌঁছে নাই আসে। আশা করি যে কালকের ভিতরে আমরা আশা রাখি যে কালকের ভিতরে এসে পৌঁছতে পারে। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো অন্ততপক্ষে এই বিয়ানীবাজারের সবস্তরের মানুষকে আপনারা সবাই এগিয়ে আসেন। স্ব অবস্থান থেকে আমরা এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াই, অসহায় মানুষগুলোকে এই বিপদের সময় তাদেরকে উদ্ধার করি। বিয়ানীবাজারে আকস্মিক বন্যায় পৌরসভা সহ 6টি ইউনিয়ন তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতির আসলে চরম অবনতি হয়েছে। মানুষজন আশ্রয় মানে ফ্লাড শেল্টার এবং বারুদা স্কুলে আশ্রয় নিয়েছে এবং সেখানে আমরা মনে করি দ্রুত গতিতে আমাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে নির্দেশনাও এসেছে যে ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে যেন যায়। তো আমরা সেই বিষয়ে আমরা রিপোর্ট করেছি। আমরা এসেছি ইউনো সাহেবের সাথে একটু আগে আলাপ হয়েছে এবং মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ হয়েছে। গতকালকে আমরা স্থানীয় প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, ইউনো সহ আমরা সরজমিন পরিদর্শন করছি এবং সরাসরি জেলা প্রশাসক ডিসি মহোদয় আমাদের এখানে আসলে আমরা এগুলা বাস্তবে দেখা গেছে যে দুবাগ ইউনিয়নে বিশেষ করিয়া বন্যা প্লাবিত হয়েছে, 5টা জায়গায় ভাঙ্গা হয়েছে এবং আশ্বাস পাইছি আমরা যে পানি কমার সঙ্গে সঙ্গে যাতে আর পুনর্বার পানি না আইয়া আর ক্ষতিগ্রস্ত না করতে পারে, সঙ্গে সঙ্গে আমরা নদীর বাইকগুলো বন্ধ করবো এই পদক্ষেপ দিয়েছি এবং উপস্থিত বাড়িঘর যারা ডুবাইছে আশ্রয় কেন্দ্র বা স্কুলে নিয়ে রাখার ব্যবস্থা করতাম এবং যারা আহারের ব্যবস্থা নাই, খাওয়ানোর ব্যবস্থা নাই, জানার ব্যবস্থা যারা জানাইও তারা ব্যবস্থা হবে, ততটুকু আমরা আপাতত উদ্যোগ নিচ্ছি। বন্যা কবলিত জায়গাগুলো পরিদর্শন করি এবং আমাদের যে ডাইকগুলো ভেঙে গেছে আমাদের পানি উন্নয়ন বোর্ডকে আমরা বিষয়গুলো অবগত করি এবং তারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। পাশাপাশি আমাদের জেলা প্রশাসক মহোদয় এই বন্যার খবর শোনার সাথে সাথে আমাদের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন সহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করে গেছেন এবং আমাদের নানা ধরনের নির্দেশনা দিয়ে গেছেন। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে এবং আমাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে আমাদের এই বিয়ানীবাজার উপজেলার বন্যা কবলিত এলাকাগুলোতে আমাদের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় সহগুলো বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে যাতে এই বন্যায় যে সমস্ত বাড়ি ডুবে গেছে সেই মানুষগুলো এই বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে পারে এবং সেখানে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবদেরকে আমরা ইনভলভ করেছি। তাদের খাওয়ার ব্যবস্থা সহ যে কোনো ধরনের সমস্যা হলে যাতে সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করা যায়। এদিকে কুশিয়ারা নদী রক্ষা বাঁধ ভেঙে সিলেট বিয়ানীবাজার সড়কের মায়ন চত্বর এলাকায় 2 ফুটের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে গেছে কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বাড়িঘর। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের সাথে বিয়ানীবাজারের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।
গ্রাম বৃষ্টি এবং পাহাড়ি গলে এখানে বিয়ানীবাজারের বেশ কয়েকটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। ইতিমধ্যে সরকারি কোনো ত্রাণ এখানকার বানবাসীদের মধ্যে পৌঁছায়নি। দ্রুত সময়ের মধ্যে যদি এখানকার মানুষের মাঝে ত্রাণ না পৌঁছায় মানুষ চরম বিপাকে পড়বে। শহীবুর রহমান স্বপন, বিয়ানীবাজার নিউজ 24, বিয়ানীবাজার।